হ্যালো গাইস, এই ভিডিওটা ভেরি স্পেশাল। আজকে আমার মায়ের জন্মদিন। তো আমার মা জানে না, মানে ভুলে গেছে। আর আমিও মাকে বলিনি সারপ্রাইজ দেবো বলে। তো মাকে একটু আগে ফোন করেছিলাম যে মা কখন ফিরবে বাড়িতে, কারণ মা কাজে গেছে। তো মা জানিয়েছে মা 7টায় ফিরবে। এবং আমি যেহেতু মাকে জিজ্ঞেস করছি, তাই মা আমাকে বারবার করে কোশ্চেন করছে যে কী হয়েছে, কেন, কী ব্যাপার, তুই কিছু খাবি, আনতে হবে, মানে নানা রকম প্যাম্পার্স করছে, ভাবছে হয়তো কোনো কারণ। তো মাকে তো বলতে পারছি না আসল রিজনটা কী। তো আমার হাতে একদমই সময় নেই, কেন এখন বাজে 6টা 14। তো একদম সময় নেই, আর বেশি কিছু করতেও পারছি না। খুব খারাপ লাগছে যে এমন একটা দিনে মায়ের জন্মদিন, মানে আমার আজকে, মানে আমার যেহেতু পিএনবিতে আইডি আছে, সো পিএনবিতে কি প্রবলেম হচ্ছে, সব মানে আমার যেহেতু লিমিট ক্রস করে গেছে ট্রানজ্যাকশানের, তো বন্ধ করে দিয়েছে, এটিএম কাজ করছে না, আর ক্যাশও বেশি তোলা নেই। আর আজকে আবার তার মধ্যে ব্যাংকের ধর্মঘট, মানে একে সব কিছু পড়েছে। আমার কাছে খুবই লিমিটেড টাকা আছে, আমি জানি না কি হবে। তো তাই দিয়েই মায়ের জন্য একটা কেক আর একটা গিফট কেনার চেষ্টা করছি। সো দেখতে থাকো। তো বেরিয়ে পড়েছি গাইস কেক কেনার জন্য। বাড়ির সামনে দোকানটা বন্ধ ছিল, তাই যেতে হলো অনেকটা ডিস্টেন্সে, প্রায় 15-20 মিনিট ডিস্টেন্সে মঞ্জিনিসের একটা কেকের দোকানে গেলাম এবং সেখান থেকে চুজ করে নিলাম মায়ের জন্য একটা সুইট কেক। মা যেহেতু চকলেট কেক পছন্দ করে, তাই মায়ের জন্য চকলেট কেকই নিয়ে নিলাম। সো গাইস, আমি কেক নিয়ে চলে এসেছি, আর গিফটের জন্য অনেক ভাবলাম। তো লাস্টে ভাবলাম যে মা তো খুব ভালোবাসে খেতে, তো বিরিয়ানি থেকে মনে হয় বেশি কিছু হতেই পারে না ভালো গিফট মায়ের জন্য। হ্যাঁ, গিফট তো একটা দিতে হবে, সেটা পরে দেবো, বাট এই মুহূর্তে যেহেতু আমার এখন বললাম খুব প্রবলেম, তার জন্য বিরিয়ানি এনেছে মায়ের জন্য। ওটাই মায়ের আজকের জন্য গিফট। চলো সব কিছু রেডি করে তারপর দেখাচ্ছি। তো গাইস, মা চলে এসেছে, এবার যাচ্ছি গেটটা খুলতে। আসো। তো মা চলে এসেছে, কোথায়? জিনিস আছে মা। আমার মায়ের জন্মদিন, মা সেটাই ভুলে গেছে। কি বলবো, এখানে আসলে তখন কথা বলছিলাম, হেডফোনটা কাজ করছিল না। তো মাকে ওইটাই বলছিলাম যে তোমার জন্মদিন কি তুমি জানো না। ওয়েট, নাও কাটবো, মাঝখানে কাটবো। হ্যাঁ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। মানে জানো না কেকটা কাটতে, অতটা ঢুকে নিয়েছ। ওই সাইডটা কাটো, ওই এত দূরে কেন, ওই সামনেটায়। এইভাবে নয়, মানে আমাকে সব শেখাতে হবে এইভাবে। হ্যাঁ, নাও এবার কেকটাকে বের করো, বের করে খাও। তো কেমন লাগলো আজকে সারপ্রাইজটা? কেন, তুমি নিজেও তো খেতে পারো। দাও, একটা কেকও তুলতে জানো না। উফ, এটা নেওয়াও নি তো, ফুটা কে দেবে? মানে কি পাগল, জানেও না। এতদিন দেখছো আমরা কেক কাটছি, তুমি দেখোনি কোনোদিন? কিছুই জানে না মহিলা। দাঁড়াও, খুলে ফেলে তুমি। না, এখনো হয়নি, ধরো খাও। তোমার জন্য তেমন কিছু আনতে পারিনি গিফট, রিজন হচ্ছে আমার কাছে টাকাও নেই, আর হচ্ছে ইস্যু, মানে ব্যাংকের এখন প্রবলেম চলছে, তার জন্য আমি তোমার জন্য একটা বিরিয়ানি এনেছি তোমার জন্যে। দাঁড়া, তোমাকে বিরিয়ানিটা দিই, তোমার যে তোমার জন্য তোমার বিরিয়ানি অ্যাজ এ গিফট। ভালো খেতে ভালো আছে, তাহলে এটাই দিই তোমাকে। কেমন লাগছে? ভালো লাগছে।